তো আচ্ছা, আমরা হচ্ছে ম্যাথ কিভাবে একটু ইজিলি করা যায় বা তাড়াতাড়ি আমরা পরীক্ষার হলে সলভ করতে পারবো সেটা নিয়ে কয়েকটা ট্রিক্স আজকে একটু আপনাদেরকে দেখাবো। মানে ট্রিক্স বলতে আপনারা অপশন টেস্ট করতে পারবেন কিভাবে, বা একটু অ্যাডভান্স ওয়েতে চিন্তা করে ম্যাথগুলোকে কিভাবে সলভ করতে পারবেন সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো এটা দেখেন, আমাদের লাস্ট যে অফিসার ক্যাশের প্রশ্নটা বিগত বছরের, সেটা হচ্ছে এখানে আমি নিয়েছি। এইবারও হচ্ছে প্রশ্ন এরকমই হবে, খুব একটা কঠিন কিন্তু অফিসার ক্যাশের প্রশ্ন হবে না, এইটার সাথে মোটামুটি মিল থাকবে। তো আমরা এইখান থেকে ম্যাথ যে পার্টটা আছে সেখানে একটু দেখবো যে আসলে কিভাবে আমরা ম্যাথগুলাকে পুরা ম্যাথ না করে, কোনো সূত্র খুব একটা ব্যবহার না করে আমরা হচ্ছে ম্যাথগুলাকে সলভ করতে পারবো, সেটা হচ্ছে আমরা একটু এইখান থেকে দেখার চেষ্টা করব। তো প্রথম আমি জাস্ট ম্যাথে চলে যাচ্ছি। প্রথম ম্যাথটা দেখেন, এখানে বলতেছে দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইন এ পট ইজ 5:2। 5:2 হচ্ছে মিল্ক এবং ওয়াটারের রেশিও। তাহলে অবশ্যই মিল্ক যতটুকু থাকবে এই ওয়াটার পটের মধ্যে সেটা অবশ্যই 5 দ্বারা বিভাজ্য হবে। আপনারা জানেন যে 5:2 এটা যদি আমি হচ্ছে লিটারে হিসাব করি তাহলে এটা হবে 5x আর একটা হবে 2x। তো অবশ্যই ওই পটের মধ্যে যে মিল্ক থাকবে সেটা 5 দ্বারা বিভাজ্য হবে এবং যেই হচ্ছে ওয়াটার থাকবে ওটা 2 দ্বারা বিভাজ্য হবে। এটা আমরা অঙ্কটা পড়ে বুঝতে পারলাম। তো এখন বলছে যে ইফ দ্য কোয়ান্টিটি অফ মিল্ক ইজ 6 লিটার মোর দ্যান কোয়ান্টিটি অফ ওয়াটার, দেন হোয়াট ইজ দ্য কোয়ান্টিটি অফ মিল্ক ইন দ্য পট ইন লিটার। আচ্ছা, তাহলে ওই পটের মধ্যে 6 লিটার বেশি মিল্ক আছে হচ্ছে ওয়াটারের থেকে। যেহেতু আমরা বুঝতেই পারছি যে এখানে 5:2, কাজেই ওয়াটার হবে কম আর মিল্ক হবে বেশি। তাহলে এখানে আমি আগেই বললাম যে 5 দ্বারা আমার মিল্কের পরিমাণটা কিন্তু ডিভিজিবল হবে। তাহলে কোয়ান্টিটি অফ মিল্ক আমার কাছে চাওয়া হয়েছে। দেখেন এখানে 5 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনটা আছে, 20 আছে, 10 আছে। তাহলে এই দুইটা আমার অ্যান্সার হবে না, আগেই আমি কেটে দিতে পারছি। তো 20 অথবা 10-এর মধ্যে যে কোনো একটা আমার অ্যান্সার হবে। তো ঠিক আছে, আমি দেখি তাহলে 5:2। তাহলে 5 দিয়ে আমি যদি 20-কে ভাগ করি, যদি আমার 5x হয় সংখ্যাটা, তাহলে আমার x এর মান কত সেটা বের করতে তো হবে। তো আমি 5 দিয়ে যদি 20-কে ভাগ করি, এখানে 4 থাকে, ঠিক তো? আর এখানে হচ্ছে আমার 4, এই যে 4 যে সংখ্যাটা আমি পেলাম এটাই তো x এর মান। তাহলে 4 দিয়ে আমি যদি 2-কে গুণ করি 8 থাকে। তাহলে 8 আর 20-এর মধ্যে ডিফারেন্স কি 6 লিটারের? হয় না। তাহলে আমার এমনিই বোঝা যাচ্ছে অ্যান্সার 10 হবে। তারপরে আমি 10-কে একটু চেক করে দেখি। 5 দিয়ে 10-কে ভাগ করলাম, হলো 2। তাহলে x এর মানটা আমি পেলাম 2। এবার 2 গুণ 2 4। তাহলে এটা যদি 10 লিটার হয় আর ওটা যদি 4 লিটার হয়, এই ক্ষেত্রে আমার 6 লিটারের একটা ডিফারেন্স আমি পাচ্ছি। তাহলে এটা আমার অ্যান্সার এমনিতেই আমি বুঝতে পারছি। এছাড়াও আমি বললাম যে চেকও করার দরকার নেই, আপনি এই দুটো তো অ্যান্সার হবে না বুঝাই যাচ্ছে। এই 20-কে যখন আপনি চেক করছেন 20 আমার অ্যান্সার আসছে না, তাহলে চোখ বন্ধ করে আপনি 10 দাগিয়ে দিতে পারেন। তো এই অঙ্কের অ্যান্সার কিন্তু 10। আমাকে এই যে এত কিছু চিন্তা করে আমাকে করতে হবে না, আমি জাস্ট অঙ্কের দিকে তাকাবো। এই যে এত কথা আমি বললাম, এটা আপনার যখন আপনি প্র্যাকটিস করতে করতে ফাস্ট হয়ে যাবেন তখন আপনার এই জিনিসটা চিন্তা করতে এত সময়ও লাগবে না। জাস্ট আপনি অঙ্ক পড়বেন, দেখবেন যে 5:2, তাহলে অপশনের দিকে আমি তাকাবো 5:2 কোনটা হতে পারে, 20 হতে পারে, 10 হতে পারে, যে কোনো একটা আমার মিল্কের পরিমাণটা হতে পারে। আপনাদের এত চিন্তা আসলে তখন করতে হবে না, এটা প্র্যাকটিস করতে করতে আপনি এই পর্যায়ে নিজেকে নিয়ে যাবেন, এটাই আর কি বলার চেষ্টা করছি। ওকে, এবার এটা দেখেন, the sum of two integers is 48 and their product is 432. তো what is the smaller number? আমাকে ছোট সংখ্যাটা বের করতে হবে। এখন দেখেন এইখানে যেইভাবে ম্যাথটা করা, এইভাবে আমি পরীক্ষার হলে করে এটা বের করতে গেলে আমার অ্যাটলিস্ট 2 মিনিট সময় তো চলেই যাবে। এত কিছু তো আমরা করতে পারবো না, এই নিয়মগুলো আমরা এখানে অ্যাপ্লাই করবো না, আমরা অপশন টেস্ট করে বসাবো। অপশন টেস্ট করলে দেখেন প্রথমটা আছে 48, এটা তো এমনিতেই অ্যান্সার হতে পারে না, কারণ 48 হচ্ছে আমার দুইটা সংখ্যার যোগফল। এখন দুইটা সংখ্যার যোগফল যদি 48 হয়, একটা আমি যদি 48 নিই, আরেকটা হবে 0, তাহলে তো গুণ করলে জীবনেও 432 হয় না। তো আমার বাকি আছে বাকিগুলা। এখন দেখেন আমার হচ্ছে ছোট সংখ্যাটা চাচ্ছে। আমার ছোট সংখ্যা যদি আমি 36 নিই সেটা তো হয় না, কারণ 36 আর 48 হবে তাদের সাম। তাহলে 36 যদি আমার একটা সংখ্যা হয়েই যায়, তাহলে আরেকটা সংখ্যা হবে 12। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে বড় সংখ্যা পেয়ে যাচ্ছি 36-কে, 12-কে তো পাচ্ছি না। তো আমি 36, আমাকে স্মলার নাম্বারটা বের করতে হয়েছে। এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট। অনেকে অ্যান্সার বের করে 36 জায়গায় চলে আসে, তারা খেয়ালও করে না যে ছোট সংখ্যাটা চেয়েছে। ছোট সংখ্যা যেহেতু চেয়েছে 36 আমি নিতে পারবো না, তাহলে আমার 16 অথবা 12-এর মধ্যে একটা অ্যান্সার হবে। তো দেখেন 16 যদি আমি নেই তাহলে 48 থেকে 16-কে বাদ দিবেন। এই দুটো আপনাকে এখন চেক করতে হবে, যেহেতু আমি ছোট সংখ্যা চাচ্ছি। উপরের দুটো কেন হবে না, আমি অনেক কথা বলেছি, বাট আপনি প্রশ্ন দেখার সাথে সাথে বুঝে যাবেন যে উপরের দুটো অ্যান্সার হবে না। তাহলে আমাকে এটা এবং এটার মধ্যে চেক করতে হবে। তো আমি যদি 16 সংখ্যাটাকে নেই, 16 48 থেকে বাদ দিলে কত থাকে, 6 আছে, 2 হবে, আর হচ্ছে আমার 1 আছে, কত হলে 4 হবে, 3, 32। 32 আর 16 দেখেন গুণ করতে কতক্ষণ লাগে, 16 আর 32 গুণ করলে আপনি দেখবেন যে এমন একটা সংখ্যা আসে যেটা আমার আসলে কোয়েশ্চেনের সাথে রিলেভেন্ট না, তো অবশ্যই এটা অ্যান্সার হবে না।
চোখ বন্ধ করে অ্যান্সার আমরা এটা বসাতে পারি। তাহলে হচ্ছে আমরা অপশন টেস্ট করে বসাবো, কখনোই আমরা পুরো অঙ্ক করতে যাব না। আমি অঙ্ক পড়ার সাথে সাথে অপশনের দিকে তাকানোর পর দুইটা অপশনকে ক্যান্সেল করে দিয়েছি, আমার কাজ এখানে অর্ধেকটা সহজ হয়ে গেছে। যেমন এই অঙ্ক পড়ার সাথে সাথে আমি দুইটা অপশন প্রথমেই ক্যান্সেল করে দিয়েছি, কারণ আমি জানছি যে আমার মিল্কের যে পরিমাণটা হবে সেটা 5 দ্বারা ডিভিজিবল। তাহলে অবশ্যই আমি এখান থেকে অপশন এলিমিনেশন করব, করার পরে আমার কাজ হয়ে যাবে ছোট। এই ছোট কাজগুলো আমরা করতে পরীক্ষার হলে খুব যদি বেশি হয় 30 সেকেন্ড লাগবে একটা ম্যাথ করতে। তো আমি পরে আরেকটা ম্যাথ দেখাবো। আসলে সবগুলা ম্যাথ এভাবে করে করে আমার দেয়া একটু টাফ হয়ে যাবে, জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি যে অপশন কিভাবে এলিমিনেশন করতে হয়। তো দেখেন, হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার ডিভিজিবল বাই 3, 5 অ্যান্ড 9 উইথ রিমাইন্ডার 2? মানে হচ্ছে এমন একটা নাম্বার আমাকে বের করতে হবে, এমন একটা নাম্বার, এবং সেটা অবশ্যই স্মলেস্ট একটা নাম্বার হতে হবে। আমি হচ্ছে সব থেকে বড় সংখ্যাগুলো নিতে পারবো না। স্মলেস্ট একটা নাম্বার আমাকে বের করতে হবে যেটা কিনা ডিভিজিবল হবে এই তিনটা দিয়ে এবং রিমাইন্ডার থাকবে 2। তো দেখেন, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা লসাগু বের করে অঙ্কটা করতে পারি, সেটাও অনেক সোজা। যেহেতু এখানে 3, 5 এবং 9 লসাগু হবে হচ্ছে আমার 45, তার সাথে আমি 2 যদি যোগ করে দিই করলে 45 হয়, আর তার সাথে 2 যোগ করলে আমার 47 আসে। এইভাবে আমি অ্যান্সারটা বের করতে পারি। আরেকটা ওয়েতে আমি চিন্তা করতে পারি যে এত কিছু আমি দেখবই না, এখানে আমি অপশনের মধ্যে চলে যাচ্ছি। দেখেন, আমি সংখ্যাটাকে ভাগ করতে চাচ্ছি, আমার 9 দিয়ে ভাগ করতে হবে, 3 দিয়ে, 5 দিয়ে, সবগুলোকে দিয়ে ভাগ করার পর আমার ভাগশেষ থাকতে হবে 2। তো দেখেন, 9 দিয়ে আমি যদি 17কে ভাগ করার চেষ্টা করি, 17, 9 দুগুণা 18 হয়ে যায়, 9 অক্ষে 9, তাহলে কি এটা আমার অপশন হতে পারে? পারে না। 9 দিয়ে ডিভিজিবল হওয়ার পর 2 থাকতে হবে, আমি এদিকে তাকালামই না, আমি অন্য একটা ওয়েতে চিন্তা করছি, যত তাড়াতাড়ি আমি করে পারি। তো দেখেন, 135 এটা সরাসরি 9 দ্বারা ডিভিজিবল, আমি যদি ভাগ করতে চাই। 45 সরাসরি 9 দ্বারা ডিভিজিবল, থাকে কি শুধু 47। আমার এত কিছু চিন্তাই করার দরকার নেই যে আমি লসাগু নিব, গসাগু নিব নাকি অন্য কিছু, কিছুই না, আমরা এদিকে যাবই না, আমরা চিন্তাই করব না যে 3 আর 5 আমাকে কি মেসেজ দিচ্ছে এখান থেকে। আমি বড় সংখ্যাটা নিয়েই না হয় চিন্তা করি, আমাকে কি করতে বলা হয়েছে, এমন একটা নাম্বার বের করতে বলা হয়েছে যেটা আমি 9 দিয়ে ভাগ করতে পারবো, কিন্তু ভাগশেষ থাকতে হবে 2। 3 এবং 5 দিয়েও সেটাকে ভাগ করতে পারবো, ভাগশেষ থাকতে হবে 2। কিন্তু আমার এই অপশনের দিকে তাকানোর পরে আমার আর 3 আর 5কে নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। আমি অপশনের দিকে তাকানোর পরে বুঝতে পারছি যে এই অঙ্কে আমি আসলে 9 দিয়ে কাজ করলেই আমার হয়ে যাচ্ছে। এখানে 17 হচ্ছে না, কারণ 9 দিয়ে আমি 17কে ভাগ করলে 2 থাকছে না। 135 সরাসরি আমি 9 ওকে 9, 10, 11, 12, 13, এখানে 45 9 দিয়ে সরাসরি ডিভিজিবল, আর 45 তো এমনি 5 নং 45 ডিভিজিবল, তো এগুলোকে আমি এমনি কেটে দিতে পারছি। আমি 9 এর দিকে তাকাবো আর অপশনের দিকে তাকাবো, আমাকে অন্য কিছুই ভাবতে হবে না, লসাগু গসাগু বের করতে হবে না, কিছুই না, জাস্ট আমি অপশনের দিকে তাকাবো, এলিমিনেশন করব, একটা অ্যান্সার হয়ে যাবে। এলিমিনেশন করাটা সব থেকে ইজি। আমি 3টা ম্যাথ আপনাদেরকে পরপর দেখালাম, এভাবে প্রতিটা আমরা চাইলে দেখাতে পারি যে এলিমিনেশনে আমি যদি যাই আমি অপশন বাদ দিতে থাকবো, বাদ দিতে দিতে একটা সময় আমার এমনি একটা অ্যান্সার হয়ে যাবে। তো আমি সবগুলো ম্যাথ আপনাদেরকে হয়তো করে দেখাবো না, জাস্ট অপশন কিভাবে টেস্ট করতে হয় বা এলিমিনেশন কিভাবে করতে হয় অপশনগুলোকে, সেটার একটা আইডিয়া আপনাদেরকে দিচ্ছি, আপনারা এরপর নিজেরাই আসলে করলে বুঝতে পারবেন। এখানে আরেকটা ম্যাথ আছে, এটা আমরা গতানুগতিক ছবি এঁকে করতে পারি, কিন্তু তার চেয়েও একটা ছোট টেকনিক আমি আপনাদেরকে বলতে পারি। ধরেন, আমি এই অঙ্কটা করার ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, ছবি আঁকবেন, একটা ছবি আঁকার পরে এখানে কি বলছে যে সার্কেলের হচ্ছে রেডিয়াস 10 সেন্টিমিটার, ঠিক আছে, আর কর্ড হচ্ছে ডিস্টেন্স, মানে কর্ডটা হচ্ছে ড্রন অ্যাট এ ডিস্টেন্স অফ 6 সেন্টিমিটার ফ্রম দ্য সেন্টার। এই যে আমার রেডিয়াসটা, রেডিয়াস মানে কি বোঝায়, ব্যাসার্ধ বোঝায়, তো ব্যাসার্ধ হচ্ছে আমার 10, আর এখানে 6 সেন্টিমিটার দূরে, সেন্টার থেকে 6 সেন্টিমিটার দূরে আমার জ্যাটা আঁকা, মানে সেন্টার থেকে লম্ব আঁকলে আমি 6 সেন্টিমিটার পাই। আমাকে জানতে চাচ্ছে যে এই জ্যাটার হচ্ছে দৈর্ঘ্য কত। তো আমি এই ছবি টবি আঁকবো না, কিছুই করব না, আমি একটা জিনিস জানি যে বৃত্তের ক্ষেত্রে সাধারণত আমরা যখন জ্যা, রেডিয়াস, তারপরে হচ্ছে আপনার ব্যাসার্ধ নিয়ে কাজ করি, তখন এটা পিথাগোরাসের মধ্যে পড়ে, এবং আমরা সবসময় এটা মনে রাখবো যে 10, 6, 8 এটা হচ্ছে একটা কম্বিনেশন। 10, 6, 8 কোনো ত্রিভুজের অতিভুজ যদি 10 হয়, তাহলে বাকি দুই বাহু মিলেও তো আমার ওইটার স্কোয়ারের সমান হতে হবে। তো 10 যদি স্কোয়ার করি হবে 100, 8-এর স্কোয়ার করলে হচ্ছে 64, 6-এর স্কোয়ার করলে হচ্ছে 36, তো এই দুটো মিলে আমার 100 হয়। তো 10, 6, 8 এটা আমরা অঙ্ক করতে করতে এমন একটা, মানে এখন একটা এমন পর্যায়ে চলে গেছে যে এটা আমাদের বলতে গেলে মুখস্থ, যে আমরা যখন পিথাগোরাস নিয়ে কাজ করি, যখন সার্কেল নিয়ে কাজ করি, তখন আমাদের অবশ্যই মানে ওই যে পিথাগোরাসের যে সূত্রটা, যে অতিভুজকে স্কোয়ার করলে আমরা বাকি দুই বাহুর স্কোয়ারের সমান পাবো,
যোগফলের সমান পাবো। তো আমরা সেখানে 10 দেখতে পাচ্ছি, 6 দেখতে পাচ্ছি, আরেকটা চোখ বন্ধ করে 8 হবে। তো 8 যদি আমার এই অর্ধেকের ইয়ে হয়, মাপ হয়, তাহলে পুরো যে জ্যাটা আছে সেটার মাপ হবে আমার 16। আমি মানে আপনাদেরকে বলছি না যে আপনারা অঙ্ক না করে অ্যান্সারটা বসাবেন, কিন্তু আসলে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আপনারা অঙ্ক করতে করতে একটা সময় আপনাদের এত ভালো প্র্যাকটিস হয়ে যাবে, বারবার প্র্যাকটিস করতে করতে আপনি এই 10, 6, 8, 10, 6, 8 আপনার মুখস্থ হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন যে অতিভুজের যে স্কোয়ারটা সেটা সবসময় বাকি দুটোর স্কোয়ারের যোগফলের সমান হয়। কাজে আমি 10 পেয়েছি, 6 পেয়েছি, 8 আমার অবশ্যই হবে। অর্ধেক যদি 8 হয়, বাকিটুকু মানে যেহেতু আমরা ত্রিভুজটা এরকম সার্কেলের মধ্যে এভাবে আঁকাচ্ছি, এটা পাচ্ছি 10, এটা পাচ্ছি 6, এইটুকের মাপ আমি পাবো 8। তাহলে বাকিটুকের মাপও তো আমার লাগবে। কেন্দ্র থেকে যখন আমরা লম্ব আঁকছি তখন আমাদের জ্যাটাকে অবশ্যই দ্বিখণ্ডিত করে এই লম্বটা। তাহলে এইটুকু 8 হলে বাকিটুকু 8 হবে। তো এই জিনিসগুলো আপনি আসলে পরীক্ষার হলে বসে বসে ছবি আঁকায় ক্যালকুলেশন করে করতে সময় লাগে, এবং এইটার একমাত্র ওয়ে হচ্ছে বাসায় প্র্যাকটিস করতে 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 একটা সময় আপনার হাত চালু হয়ে যাবে। আপনি দেখা মাত্র বুঝে যাবেন যে 10, 6 আছে আর একটা 8 হবে, এবং 8কে আমি ডাবল করে নিব, যেহেতু আমার এই পাশে আরও অর্ধেক বাকি আছে। এই পুরো জ্যাটার দৈর্ঘ্য তখন হবে আমার 16। তো এইভাবে করে একটু ফাস্ট ফরওয়ার্ড মেথডে আপনারা যদি আগান, আমার মনে হয় ম্যাথ করতে এখানে যে টাইপের ম্যাথ ক্যাশে আসে, 20টা ম্যাথ করতে আসলে 20 মিনিট লাগে না, তার কম লাগে আমি যে পদ্ধতিটা আপনাদেরকে দেখালাম। তবে অবশ্যই আপনাকে যদি এইভাবে অপশন টেস্ট করতে হয় বা এইভাবে আপনাকে মানে অঙ্কগুলো আপনার একদম মুখস্থর মতো হয়ে যাবে করতে করতে এটা করতে হয়, তাহলে বাসায় বসে অনেক 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 বেশি প্র্যাকটিস আপনাকে করতে হবে। প্র্যাকটিস ছাড়া কোনোভাবেই এই ম্যাথগুলো আপনারা অপশন টেস্টই বলেন বা যাই বলেন, কোনোভাবে এটা কিন্তু করতে পারবেন না। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের কমিউনিটির সাথে, এবং থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।